এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, জান্নাতের বাগানে আসার কারণে সগীরা গুনাহ মাপ বসে নিয়ত করে বসিয়া আখিরি মোনাজাতে শরীক হইয়া যাবার কারণে কবিরা গুনাহগুলো মাপ। ও মুসলমান, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নেই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। সন্তানের লাশ বাবার কাঁদে রে, বাবার লাশ সন্তানের কাঁদে। এই পৃথিবীর মধ্যে লাশ ভাই ব্যক্তি জানে লাশটা কত ভারী। ও দুনিয়ার মানুষ শুনে নাও, রব্বে কারিম কখন যেন আপনাকে আমাকে নিয়ে যাবে দুনিয়া থেকে। ও রব্বে কারিম, আজকের মাহফিলের খাতিরে আমাদের গুনাহগুলো মাফ করে দিও, জোরে বলো না আমিন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। তিনটা করে বিপদ। নাম্বার 1, 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। পৃথিবীর মধ্যে কত রোগের ওষুধ পাইলাম, কত রোগের ওষুধ মুসলমান আবিষ্কার করলো বৈজ্ঞানিকেরা। ও মুসলমান, এখনো পর্যন্ত মৌত রোগের ওষুধ কেউ জোগাড় করতে পারে নাই, আর আসার সম্ভাবনা নাই। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই দুনিয়ার মধ্যে আসছি, চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি যে কথা বলতেছিলাম দরদি বন্ধুরা শোনা নাও, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রব্বে কারিম দিন শুরু করেছে নামাজ দিয়া। একটু আগে যে কথাগুলো বলি, অনেক আলোচনা করা লাগবে, একটু আস্তে আস্তে আলোচনায় যাব। সে আমার বাচ্চারা সুন্দর মুসলমান যে সুন্দরভাবে আজকে সুন্দর গজল, সুন্দর নাচ, সুন্দর মুসলমান কবিতা, সুন্দরভাবে জানাজার নামাজ, সুন্দরভাবে দোয়া কালাম পড়ানোর পরে তাদের বিষয়েও কথা বলবো। আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। ও যুবক, বলতেছিলাম দুটি টাইমে মরণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন রাত শুরু করেছে নামাজ দিয়া, দিনও শুরু করেছে নামাজ দিয়া। যারা আজকে কাশিমপুর থানার মধ্যে আছেন, যারা আজকে গাজীপুরের মধ্যে আছেন, যুবক বাজানরা শুনে নেন, রব্বে কারিমের এই দিন শুরু করবেন, রব্বে কারিমের গোলামি না করে কেমনে শুরু করবেন? ও মুসলমান শোনো, দিনের শুরু হলো মুসলমান ফজর। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন মুখে মুখে বলো আমি সুন্নি, মুখের দাড়িগুলো প্রতিদিন শেভ করো। মুখে মুখে বলো আমি সুন্নি, সুন্নাত তরিকার মধ্যে চলো না। সুন্নি বইলা বড় বড় ফালাফালি করো, রাসূলের সুন্নাত তরিকার মধ্যে তুমি নাই রে মুসলমান। শুনে নাও, এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা। ও বান্দা, তুমি সঙ্গে সঙ্গে গেলা মাওলার গোলাম। এখন যদি তোমার দিনের মধ্যে মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। এমনও তো হতে পারে মুসলমান কারখানায় গেছেন আর ফিরে আসতে পারেন নাই, ফজরের সালাতটা আদায় করার কারণে আপনি নবীর পাগল হইয়া, নবীর আশিক হইয়া মৃত্যুবরণ করলেন। ফজর 2 রাকাত ফরজ নামাজ আদায়ের কারণে আপনি আমার আল্লাহর গোলাম হয়ে মৃত্যুবরণ করলেন। ও মুসলমান, এরপরে আমার আল্লাহ নিজে কোন কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। এখন যারা গার্মেন্টস শ্রমিক আছেন, ব্যবসা করেন, সবাই তো আল্লাহর বন্ধু। এখন আল্লাহর বন্ধু যদি হতে হয়, ফজরের সালাতের দরকার আছে কিনা? এই কারখানার বাবারা শোন,
আমার মতো মৌলবীর আল্লাহ বন্ধুকে ডাকে না, ডাকছে যারা দিন মজুরি, যারা মেহনত করে, শ্রমিকদেরকে ডাক দিছে আল্লাহ। আল্লাহ ডাইরেক্ট ডাক দিছে একদম স্পষ্ট, ওরা আমার বন্ধু। কারা বন্ধু? শ্রমিকরা। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? খুশি হন নাই? যারা এসির মধ্যে ঘুমায় থাকে, বড় লোকরা, বাড়ির মালিক, ওরা আল্লাহর বন্ধু হইতে পারবো? আল্লাহ কয় যারা ঘাম ঝরায়, যারা মেহনত করে, কষ্ট করে, প্রতিটা শ্রমিক আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন না? আর এই বন্ধুগুলো যদি আল্লাহর গোলামি করতে পারে, হাসতে হাসতে নাজাত পাবে। আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলেন এই বন্ধুদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম, একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে ওরে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি ওরে মিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন ও নবী। এই কাশিমপুরের আশিকেরা হইয়া যে দিওয়ানা, কাদি নবী আপনার প্রেমে ভুইলে গজায়ো না, ওর কাদি নবী আশিকের দলে নবী ভুইলা যায়ো না। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন ওরে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সবই অগমিশে মায়ার সংসারে, আপন বলতে জগতে, বলেন আপন এ দুনিয়ার মুসলমান। যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো, দিনের মধ্যে মরণ হয় নাই, রাতে মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কত মানুষ রাতের অন্ধকারে ঘুমায় গেছে আর ওঠে নাই। সকালবেলা সন্তান ডাক আব্বু, আব্বুর ঘুম ভাঙে নাই। স্ত্রী ডাক দেয় স্বামী ওঠো, ওঠে নাই, আর ঘুম ভাঙে নাই। ছেলে মেয়ে কান্নাকাটি করে লাগে রে মুসলমান। কত মানুষ নামাজগত অবস্থায় মারা যায়, কত মানুষ মুসলমান গমের ঘরে মারা যায়। রব্বে কারিম দিনের মধ্যে মরণ দেয় না, রাতের মধ্যে মরণ দিবের মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মুসলমান মাগরিব, বান্দারে 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। সারাদিন ভরে অক্সিজেন নিলাম, তার জমিনের মধ্যে দৌড়াইলাম, আলো বাতাস গ্রহণ করলাম,
কত কি তুমি গ্রহণ করলা বান্দা। এই জন্য আল্লাহ কয় বান্দা রাত শুরু করছি, আগে আমার গোলামি কর, বেলা ডুইবা গেছে তাড়াতাড়ি আমার প্রশংসা কর, আমার শুকরিয়া আদায় কর, আমার গোলামি কর। বান্দা 3 রাকাত ফরজ নামাজ আদায় করলো, সঙ্গে সঙ্গে সে হয়ে গেল আমার আল্লাহর গোলাম। এবার বান্দা 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলো, সঙ্গে সঙ্গে হয়ে গেল আমার রাসূলের প্রেমিক। এখন যদি দিনে রাতের মধ্যে যদি মরণ হয়, তোমার মরণটা হবে রে বান্দা, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। এই 5 ওয়াক্ত নামাজ 24টা ঘন্টার মধ্যে, ও শ্রমিক ভাইরা শুনে নাও, এ মুসলমান কারখানার মালিকেরা শুনে নাও, একটু সুযোগ দাও, আমার ভাইদের সুযোগ দাও, বোনদের সুযোগ দাও। 24টা ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে 1 ঘন্টা সময় লাগে না। এই 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে 1 ঘন্টা লাগে না। 1 ঘন্টা দিয়ে দাও আমার মওলারে, তুমি 23টা ঘন্টা তোমার। আমি শ্রমিক ভাইদেরও বলে যাই, মাসন মালিকানা ভাই মালিকদেরকেও বলে যাই, তোমার শ্রমিকদেরকে তুমি দিয়ে দাও। কারণ আমার নবীজি হযরত আনাস ছিল নবীজির মুসলমান, আমার নবীজির খেদমত করেছে 10টা বছর। হযরত আনাস বলে আল্লাহর কসম করে বলি, আমি নবীর 10টা বছর নবীজির গোলামি করলাম, নবীর খেদমতে ছিলাম। যখন নবী ঠান্ডা পানি চাইতো গরম পানি দিতাম, নবী বিছনা বানাইতে কোলে উঠায় রাখতাম, নবী জুতা চাইলে স্যান্ডেল দিতাম। এত ভুল করার পর আল্লাহর কসম করে বলি, আমার নবীজি কোনোদিন আমার ধমক দিয়ে কথা বলে নাই। আর এখনকার যুগের আমরা কর্মচারীদেরকে জুতা দিয়ে পিটাই, কর্মচারীদের বেতন বন্ধ করে দিই, কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করি। অথচ রাসূল তার পার্সোনাল যিনি মুসলমান ছিল, পৃথিবীর মধ্যে মুসলমান যিনি চাকর ছিল গো, দীর্ঘ 10টা বছর হযরত আনাস বলে এত ভুল করার পর আমার নবীজি কোনোদিন আমার ধমক দিয়ে কথা বলে নাই। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, আল্লাহ তোমার ধনী বানাইছে, পৃথিবীর মধ্যে তোমার কাছে গরিবের হক আছে। এই হকগুলো আদায়ের জন্য যখন নামাজের টাইমগুলো হয়ে যায়, একটু সুযোগ দিয়ে দিবা, আল্লাহ রাব্বুল আমিন তোমারও নেকির পাল্লা ভারী করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে বড় ইলম অর্জন করেছে, হারামের সঙ্গে জড়িত, সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত, জিনার সঙ্গে জড়িত, বলৎকারের সঙ্গে জড়িত। জোরে বলেন ঠিক কিনা? উপরে লিবাসটার মধ্যে ইসলাম, ভিতরে নোংরামিতে ভরে গেছে। জোরে বলেন। আজ থেকে কত বছর আগে বলে গেছে, ঠিক আমি এগুলো তাকাইলে যেদিকে তাকাই সেদিকে এগুলো দেখতেছি এখন। কারণ এমনই একটা জামানা আলেম হয়েছি, হক কথা বললেও দোষ। জোরে বলেন ঠিক কিনা? হক কথা বললেও দোষ। তবে একটা কথা মনে রাখবেন, 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নম্বর আলেম হলো যারা দুনিয়ার মধ্যে এলেম অর্জন করেছে অন্যকে ঘায়েল করার জন্য, অন্যকে ঘায়েল করার জন্য শুধু এলেম অর্জন করেছে। 2 নম্বর আলেম যারা দুনিয়া কামানোর জন্য এলেম অর্জন করেছে। 3 নম্বর আলেম যিনি নিজের নাম যশ খ্যাতি অর্জন করার জন্য এলেম অর্জন করেছে। এই 3 শ্রেণী মানুষ জাহান্নামে যাবে। 3 শ্রেণী আলেম, এদেরকে একদম জাহান্নামী ফেরেশতারা সুহকান সুহকান দূর 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 করে তাড়িয়ে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। এখন আমার দেশে দেখেন এই 3 শ্রেণী আলেম বেশি। এই 3 শ্রেণী আলেম, একটা এলেম আমরা অর্জন করতে কিতাব দেখতেছি কারে ঘায়েল করা যায়, কারে কে ধরবে। এখন ওয়াজের ময়দান নাই। ওয়াজের ময়দানটা হলো কে কারে ধরবে, কে কারে গালি দিবে, কে কারে গালি, যে গালি দিতে পারবে, এই বড় মার্কেট। আরেকটা হলো আমরা চিন্তা করতে আমার নামটা যশ খ্যাতি আসবে। আর দুনিয়া এখন কামানোর জন্য এখন বক্তাদের বাজেট 1 লাখ 1.5 লাখ। বড় কষ্ট করি বাবারে বাবা, দিনের দাওয়াত দিবে, হেলিকপ্টার ছাড়াইতাম না, বিমান ছাড়াইতাম না, এমন একটা ভাব দেখাইতেছি আমরা এখন সম্পূর্ণ দুনিয়া ফুজুরি হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? কারণ আমি একটু মার্কেটে যে উঠে দেবেন, আমি বলবো 1 লাখের কমে আইতাম না, 1 লাখ লাগবো। কইবি কি দিনের কথা? আজকে আলেমদেরকে দিয়া সমাজ পরিবর্তন করব, সেই আলেমদেরকে ভূতে ধরছে, এদেরকে দিয়া সম্ভব না। একটু এত কষ্টের মধ্যে আসি, কথাগুলো বলতে গেলেই বড় কষ্ট হয়। কথাগুলো বললেই আগামীকাল আমার অনেক আলেম আমার বিরোধিতা করবে। তবে একটা কথা আমি আপনাদেরকে বলে যাই, সবসময় সত্যের পথে চলেন, সবসময় সত্যের পথে চলেন। কারণ এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে, সে দেশে গেলে বিচার হবে, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে?
আরো যারা বলেন কে? আল্লাহ। মনে রাখবেন সবকিছু শেষ করে দিবে। গত পরশুদিন দেখলাম ফিলিস্তিনের একজন 20 তলা ভবনের মালিক, 2টা ছেলে 2টা মেয়ে, 4টা ছেলে মেয়ে, স্ত্রী সহ 20 তলা ভবন উড়াইয়ে নিয়ে গেছে। 3 দিন অনাহারে আছে লোকটা। পথের মধ্যে একটা রুটির অপেক্ষায় আছে, একটা পানির বোতল পেয়েছে, পানিটা ধরে খাচ্ছে, চোখের পানিগুলো ছেড়ে কাঁচতে। ওখানে সাংবাদিকরা ওনাকে বলল, আপনার কি? বলে, ভাই আমি 3 দিন আগেও ছিলাম কোটিপতি, 20 তলা ভবনের মালিক। আল্লাহ আমাকে 4টা পুত্র সন্তান দিয়েছে, 2টা পুত্র সন্তান 2টা মেয়ে, মোট 4টা সন্তান দিয়েছিল। এরপরে আমার সুন্দরী স্ত্রী ছিল, 20 তলা ভবনের অস্তিত্ব নাই, আর আমার সন্তানদের মুখ দেখি নাই, বিবির মুখ দেখি নাই, একটা হাড্ডি পর্যন্ত আমি পাই নাই। তাদের দাফন করবে সুযোগটা আল্লাহ আমাকে দেয় নাই। আর আমি বাড়ির বাইরে থাকার কারণে রব্বে কারিম আমাকে বাঁচিয়ে দিছে। আর 3 দিন অনাহারে, আমার কাছে কোনো টাকা নাই, সব শেষ। এখন আমি একটু রুটির আশায়, 3 দিন অনাহারে আছি, একটু পানির আশায়। এই জন্য আল্লাহ কখন বাদশারে ফকির বানাবে, ফকিরকে বাদশা বানাইবে কেউ বলতে পারি না। অহংকার অহমিকা করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, আমি নবী ওয়াদা করলাম, আমি নবী জবান দিলাম, শুনে নাও, আমি রাহমাতাল লিল আলামিন তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলা যাবে না মারহাবা? এখন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত দুখানা দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাহ ওয়াল জামাত। আমার মনের যন্ত্রণা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। এর নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার, ওরে নবীজিকে ভালোবাসি মন, ওরে নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালো না গো, যাব আমি সোনার, আরো জোরে বলেন, যাব আমি সোনার নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, ঠিক কিনা? এত জাদু, ডাকলে প্রাণ ভরে যায়, নবীকে ভালোবাসলে। এই যে নারায়ে সালাত বলছেন, শান্তি লাগছে, সুবহানাল্লাহ বলেন না? এটার এক হাকিকত বলবো। রাসূলুল্লাহ বলছেন, আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একটা দল বাইর হবে, যাদের জবানে থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। এখন এই কাফেলা আমাদের নারায়ে রিসালাত বললে অনেক আলেমদের ভালো লাগে না, কিন্তু কষ্ট হয়। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম বলি, ইসলাম আমার নবীজি আনছে। জাল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এটাও নবীর কাছে আসছে। আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, নবীজি আনছে। এখন রাসূলকে মাইনাস করে একদল আমরা চাইতেছি আল্লাহকে। আল্লাহ রাসূলকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, রুহুল আমিন সিদ্দিকের ফতোয়ায় হলো এরা আল্লাহওয়ালা কাফের। আমি আস্তে আস্তে যাবো, ভয় নাই। আল্লাহু আকবার বলেন না? বাবা সন্তান নিতে চাই, সন্তানকে কয় জারস, ঠিক কি না? কি বলে আপনাদের ভাষায়? কি বলে? অবৈধ। কথা কন না কেন? বোঝেন আমার কথা, বোঝেন? রাসূলকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায়, রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া হলো এরা হলো কি? এরা হলো আল্লাহওয়ালা কাফের। আল্লাহওয়ালা কাফের, তাদের নবী লাগে না। আমি চিনাবো এদেরকে একদম, বুখারীর হাদিস দিয়া, কোরআন থেকে দলিল দিয়ে একদম স্পষ্ট, ভয়ের কোনো কারণ নাই। ধৈর্য ধরেন, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা, যদি কোনো ব্যক্তি
ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে, আমি নবী কথা দিলাম, আমি নবী ইয়াউমুল কিয়ামতের ময়দানে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন মারহাবা। পৃথিবীর মধ্যে সবচেয়ে গরিব সাহাবী রাসূলুল্লাহর এক সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি বলেন? নাম কি? এইরকম গরিব গাজীপুরের জমিনে নাই। ওই যে ওখানে ভিক্ষা চাইতেছে 2 মহিলা, তারাও তাদের চাইতে ধনী। ভালো করে বুঝে নেবেন, ভালো করে লিখে নেবেন। আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন, বিবি ডাক দে বলে, স্বামী রে, আপনি রাসূলুল্লাহর কাছে ওয়াজ শুনতে গিয়েছিলেন, রাসূলুল্লাহ কি বাণী বলছে বলেন। হযরত আব্দুল্লাহ আনসারী ডাক দে বলে, ও বিবি, রাসূলুল্লাহ বলেছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী নাকি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি ডাকতে বলে, স্বামী, আপনি আমার স্বামী, আপনার কাছে দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, দুনিয়ার মধ্যে কোনো বালাখানা চাই না। স্বামীর আপনার কাছে একটা দাবি, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি। আপনি রাসূলুল্লাহর হাত ধরে জান্নাতে যাবেন। স্বামী গো, আমিও যেন রাসূলুল্লাহর সঙ্গে আপনার সঙ্গে জান্নাতে যেতে পারি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর পিছে নামাজ আদায়ের জন্য প্রতিনিয়ত আনসারী আসে, সালাম ফিরায় রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ তাকায় দেখে আনসারী প্রতিদিন নামাজে আসে, কিন্তু সালাম ফিরা তাকাত দেখতে পায় না। রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা রে, আমার আনসারীকে আমি প্রতিদিন আসতে দেখি, কিন্তু নামাজ শেষ করে চলে যায় দৌড়ায়া। সাহাবীরা বলে, হুজুর, হয়তো আনসারী কোন দুনিয়ার প্রেমে পড়ে গেছে, হয়তো আনসারী দুনিয়ার কোন ঝামেলার মধ্যে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আনসারী সালাম ফিরাইয়া পাগলের মতো ছুটে বাড়ির দিকে চলে যায়। আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি নিজেই খবর নিব আমার আনসারী কেন সালাম ফিরাইয়া দৌড়ায় চলে যায়। রাসূলুল্লাহ নামাজ শেষ করে রওনা দিয়ে গেলেন, আনসারীর বাড়িতে চলে গেলেন। রাসূলুল্লাহ সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। একবার নয়, দুবার নয়, 3বার সালাম দিলেন, সালামের কোনো জবাব নাই। রাসূলুল্লাহ মনের ভিতরে একটু কষ্ট পাইয়া ফিরে রওনা হয়ে গেলেন। এদিকে আনসারী পিছন থেকে সালামের জবাব দেয়, পাশাপাশি ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বলেন, আনসারী, আমি 3বার তোমারে সালাম দিয়েছিলাম, তুমি 3বারই উত্তর দিলে, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে, উত্তর দাও নাই। আনসারী বলে, নবী গো, মায়ার নবী, আমি কেন সালামের জবাব দিই নাই, এই কেনর উত্তর আমি দিতে পারবো না। যদি দয়া করে আপনি আমার বাড়িতে একটু যাইতে। রাসূল বলে, চলো। কেমন মনের মানুষ নবীজি ছিল। রওনা হয়ে গেলেন আনসারী নবীজির সঙ্গে নিয়ে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। আনসারী যখন বাড়ি যা দরজা খুলে দিছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ তাকা দেখে আনসারীর ঘরের মধ্যে বিশাল একটা গর্ত। আমার নবী বলে, আনসারী রে, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন? বলে, নবী গো, মায়ার নবী, আপনি আমাকে আমি যখন সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়াছিলাম। নবী বলে, আনসারী কি শোনাও? বলে, নবী গো, যেদিন আপনি ওয়াজ করেছিলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো সময় মতো আদায় করতে পারবে,
আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। এই ওয়াজটা আমি বাড়ি যাই আমার বিবিরে জানাই। আমার বিবি আমার হাতটা ধরে বলে, স্বামীরে আমার একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বামী স্ত্রী মিলে এক টুকরা কাপড়, একখানা কাপড় যখন মসজিদে আযান পড়ে যায়, আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে। আমি কাপড়খানা পরিধান করে নবী গো আমি মসজিদে যাই, নামাজের জন্য হাজির হয়ে যায়। নামাজ শেষ করে সালাম ফিরে এক দড়ি বাড়ি আসি, ওর ভিতরে ঢুইকে আমি এক কাপড়টা খুলে দিই। আমার বিবি কাপড়টা পরিধান করে নামাজে দাঁড়ায়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন আমি উলঙ্গ থাকার কারণে আপনাকে সালামের জবাব দিতে পারি নাই। গাজীপুর কাশিমপুরের মানুষেরা শোনো, আজকে যারা ভিক্ষা করে রাস্তায় দাঁড়ায়া, এদেরও এক একজনের 10 থেকে 15টা কাপড় আছে বাড়ি, খবর নিয়ে দেখো। এরপরে যদি নামাজ না পড়ে তোর ভিক্ষা জনমের মতো করাইবে আমার আল্লাহ, কারণ আল্লাহর দরবারে ধরা পড়তে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই মাটিগুলো পুরো আমি তামা বানায়া দিব। এই জমিনের পানিগুলো পুরো আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার রাসূলুল্লাহর প্রেম নিয়ে। ও বান্দা, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি জিনা ব্যভিচার করো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এত বাড়ি গাড়ি করে থুয়ে যাচ্ছ, খাবে কে? ছেলে বাগাবাগি তো নাই, সরকার নিয়ে যাবে। যদি ছেলে মেয়ে না থাকে, নাতিপুতি না থাকে, সরকার বহন করবে। কিন্তু আপনার বডির ভাগ আপনি বিবিরে যায় রাত্রে বলবেন, বিবি আমি আজকে নামাজ পড়ি নাই, গুনাহটার ভাগ তুমি নাও। বউ কবে, খবরদার এই কথা একবার মুখ দানবি না। কথা বুঝছেননি? কিন্তু যারা পৃথিবীর ছেলে ভাগ নেবে না, মেয়ে ভাগ নেবে না, আপনার পাপের ভাগ, পৃথিবীর কেউ আপনার পাপের ভাগটা নিবে না, কিন্তু আপনার গুনার ভাগটা কেউ নিবে না, সম্পদের ভাগ সবাই নিবে। যেটা বলেন ঠিক কিনা? বিবি কয় আমার দিয়ে যাও, মরার আগে না দিলে কয় বড়া ফোড়া মরছে, আমারও মেরে গেছে। যেরকম ঠিক। ছেলে কয় মরছে না, মেরে গেছে। ব্রাহ্মণবাড়িয়া দেখছেন? ব্রাহ্মণবাড়িয়া বিশাল অফিসার, ব্যাংকের ম্যানেজার, উনি মরে যাওয়ার পর 3 দিন ছিল ওই জানাজা, আমি গিয়েছিলাম। 3 দিন ছিল পড়ে ঘরের সামনে, ছেলে মেয়েরা গ্রহণ করে নাই। ছেলের বড় ছেলে বলছে, মেজো ছেলে, 2 ছেলের এক ছেলেও রাজি হয় নাই। কথা বুঝেনি? বসেন। এক ছেলেও নেয়নি। 3 দিন পরে গাড়িতে বসে থাকতে গাড়ি থেকে সারা গ্রামের ছেলেরা ছাড়াই নিছে। গ্রামের মানুষ টাকা দিয়ে গাড়ি ছাড়ছে। ছেলে বলে আমার জায়গা আব্বারে মাটি দিব না। বড় ছেলেকে আমার জায়গা মাটি দিব না। 2 ছেলে বলতেছে আমার আব্বা জমি বিক্রি করে পেনশনের টাকা আমার বোনে গেতেছে, বোনেরা নিয়ে যাক। তো পৃথিবীর মধ্যে তোমার মাটি দেওয়ার জায়গা হয় না। গতকালকে দেখছেন রাজশাহীর জমিনে যে আপনার সন্তান তাকে বাবাকে মারছে, বাবা সন্তানের আঘাত সহ্য না করতে পেরে, আল্লাহর কসম পিতামাতার নাফরমানি সন্তান কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহ আমাদের কবুল করুক জান্নাতি। আল্লাহ যেন দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত করতে পারে। সকলে বলুন আমিন।